তোমার বাপের 10টা গাড়ি থাকতে পারে, তোমার 5তলা বিল্ডিং হতে পারে, তোমার ঘর এয়ার কন্ডিশন হতে পারে, তোমাকে টাকা বাঁচাতে পারবে না। এ নবীর উম্মতিরা, তোমাকে কবরে যেতে হবে। সেই কবরে তোমাকে বাঁচানোর জন্য তোমার আমলই যথেষ্ট। কথা ঠিক না ভুল বলেন? টাকা বাঁচাবে? হ্যাঁ, কত সহজ নয়। ধরাকে সরা ভাবছো, পয়সা দিয়েছে। এই জন্যই যত রকমের দেখছেন তো, এবারে ক্ষুধার মাস, টাকা দিয়ে সব কিছু করা যায় না। আজকে জিএসটি চালু হয়েছে, মাথা খারাপ। এই কি হলো? বসো। কথা বলছে কেন ছেলেগুলো? এত জ্বালাই না। আজকে ভাবছেন কি এসব ক্ষুধার মার ঠিক নেই? কি হবে? জাকাত দিয়া হয় মুসলমান? হ্যাঁ, আমরা তো তেলার মাথায় তেল দিই। এই বানিয়ারা থেকে গ্রামের জাকাত দেখি ফুরফুরাই গেছে। হ্যাঁ গো, কে নিয়ে গেছিল? কে কোথায় গেল? হ্যাঁ, বানিয়ারা জাকাত ফুরফুরাই গেছে। আমি এদিকে পক্ষপাতী নয়। এই তেলার মাথায় তেল দিয়া বানিয়ারা জাকাত ফুরফুরাই যাবে কেন? করলার জাকাত ফুরফুরাই যাবে কেন? বানিয়ারা জাত বানিয়ারাই কথা বলে। বুঝাচ্ছি, দেখি 50,000 টাকা জাকাত নিয়ে গেছে। আমি এটা পক্ষপাতী নয় ভাই, সত্য কথা বলতে হবে। মুখ চেয়ে কথা বললে হবে না, আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। আজকে এখানকার জাকাত ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে? লাইন চেঞ্জ করব ভাই, সময় নেই ভাই, আর একটুখানি বাকি আছে, এখনই ভাইজান আসবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই বলছি। তাহলে আমি অন্য লাইনে চলে যাই ভাই। কেন এসব বিষয় বললে রাগ হবে? আমি কাউকে ভয় খেয়ে কথা বলবো? এই বসো না, বসো। এই চেয়ার ছাড় দেখি, জোয়ান ছেলে চেয়ারে বসে। এই তোদের কোমর ভেঙে গেছে, বস। আচ্ছা, পিছন থেকে চলে আসতে ডেকে নিতে বলছে। আচ্ছা আসেন তো, চলে আসেন, আগে আগে আসেন, সামনের চেয়ার গুলো পুরো করেন। আসেন, পিছনে ভাইরা অনেক জায়গা আছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। না, হাত যন্ত্রণা হয়ে যাবে। বসো বসো, তাড়াতাড়ি আসো। আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে কমিটির ছেলেরা, যাও না। এই ঢ্যাঁড়স, কি করতে বসে আছি জানা? ওয়াজ তো সারা জীবন শুনবি, কত ওয়াজ শুনবি, রাস্তার ধারে বেরিয়ে আয় না। আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। না, আর চেঞ্জ করতে হবে না, সময় হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাই জানেন আমি কি কথা বলছিলাম? বানিয়ারা জাকাত আজকে যাচ্ছে কোথা? ফুরফুরায়। বানিয়ারা জাকাত আজকে যাচ্ছে অমুক জায়গায় তমুক জায়গায়। এটা জাকাত দেওয়াই হচ্ছে না, বেকার দেওয়া হচ্ছে। তেলার মাথায় তেল দেওয়া হচ্ছে, শুকনো মাথায় নয়। শোনেন, জাকাত দেওয়ার হুকুম হচ্ছে আপনার এলাকার গরিবকে। আজকে এখান থেকে জাকাত যাচ্ছে ফুরফুরায়, আর বানিয়ারার একটা লোকে 4টে মেয়ে, মেয়েগুলির বয়স কম বেশি, কারো 28, কারো 25, কারো 22, কারো 20, শিয়ানা হয়ে গেছে, বিয়ে দিয়া ফরজ হয়ে গেছে। বাপ গরিব ভ্যানচে নিয়ে খায়, বাপ দর্জির কাজ করে খায়, কাজ হয়নি। কথা বুঝতে পারছেন? 4টে-5টা মেয়ে, তার পয়সার অভাবে ফোন লাগছে, এখনকার বিয়েতে খরচা আছে, বাপ বিয়ে দিতে পারছে না। নাচার কি করবে? মেয়ের বয়স হয়ে যাচ্ছে,
তথাপি বাপ পয়সার অভাবে বিয়ে দিতে পারছে না। আজকে আপনি তাকে ছেড়ে দিয়ে, এলাকার সেই গরিবটাকে ছেড়ে দিয়ে আপনি হুড়হুড়ায় আমাকে জাকাত দিয়ে এসছেন। এই যুবক ছেলেরা, বানিয়াড়ার মানুষেরা, কোনো লাভ আছে দিয়ে? এই কথা বলে, কিচ্ছু লাভ নেই। আমি বলে দিচ্ছি কিচ্ছু লাভ নেই। তেলার মাথায় তেল দেওয়া হচ্ছে, গ্রাম কিছু নেই। আজকে আপনাদের এলাকায় একটা লোকের, আজকে আপনাদের আল্লাহ ধনী করেছে, 10 তলা বাড়ি আপনার, আপনার 6টা গাড়ি, কোটি কোটি টাকা আপনার জাকাত আছে। আপনার পাশের গ্রামের, আপনার গ্রামবাসী পলিথিন টাঙিয়ে আছে, বর্ষার সময় তার ঘর দিয়ে পানি পড়ছে টপাস টপাস করে মাথায়, শুতে পারেনি, ঘর বাঁধার পয়সা নেই। আপনার আছে 10 তলা বিল্ডিং করলে তার পয়সা নেই, যে কুলার চালে আছে, সে খড়ের চালে আছে, অভাব অনাটনে তার দিন চলছে। তাকে গিয়ে পয়সাটা দেন, আমাকে নয়। কথা ঠিক না ভুল গো? এই কথা বলেন, তবেই আপনার প্রকৃত জাকাত দেওয়া হবে। যদি আপনি এখান থেকে গিয়ে আমার হাতে যদি জাকাত ছিলে না, ভাই ভাই এটা ধরেন, ও দাম নেই। আমার নিজের জাকাত কে খাই? তুমি আমায় জাকাত দিচ্ছ, তার মানে কথা বুঝতে পারছেন? আমার একটা জাকাত আছে না? আমরা বাপ বেটাই মিলে রোজার মাসে বসে বসে হিসাব করছি এবছরে আমাদের জাকাত কত হলো। কথা বুঝতে পারছেন? এবছরে আমাদের জাকাত কত হলো হিসাব করছি। আমাদের একটা জাকাত আছে, আমরা দেবো কি তোমাদের এলাকায় নাকি? না না, অত সহজ না। শরিয়াত বলছে কি, জাকাত দাও তোমাদের পাড়া প্রতিবেশীকে। অতটা সহজ নয় ভাই। তুমি ভাবছো যে টাকা আমি যেটাই পাচ্ছি আমার দিয়া হলেই হলো, না। তোমার এলাকার গরিব পাচ্ছে না, ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই গরিবটা বলবে, আল্লাহ এই বাড়িওয়ালা আমার বাড়ির লোক, পাশের বাড়ি, আল্লাহ আমি গরিব, আমাকে জাকাত দেয়নি। অতটা সহজ নয় ভাই। শরিয়াত ছেলে খেলা ভাবুনি। কথা বুঝতে পারলে? নবী যেভাবে বলেছে সেভাবে দাও। এই বাচ্চারা চুপ কর না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, হে আমার নওজওয়ানেরা ও আমার বাড়িয়ারা মানুষরা, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। এসব ভণ্ডমিটা ছেড়ে দিয়ে প্রকৃত নবী যে কথা বলেছে সেটা অনুযায়ী চলাফেরা করো। হে আমার ভাইজানেরা, হে নবীর উম্মতিরা, তবে তুমি নবীর আশেক বলবে, তোমার মুখ থেকে মানা যাবে, নচেত তোমার মুখ দিয়ে নবীর আশেক মানা যাবে না। হে নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, নবী সবসময় নবীকে ফলো করে চলো, নবীকে সবসময় খেয়াল করে চলো। হে নবীর উম্মতিরা, কিন্তু আজকে ভাই বড় দুঃখের বিষয়, আজকে সেই নবীকে অনেকে ফলো করছে না। ও আমার ভাইজানেরা, নবীরা বলে জীবনে নাজাত পাওয়া যাবে না। নবী যে পথে চলেছে সেই পথে না চললে জীবনে জান্নাত মিলবে না। কথা ঠিক না ভুল বলেন? অতটা সহজ নয়। নবী ছাড়া নাজাত আছে? শুধু আল্লাহকে ধরলে হবে না, নবীকে আগে ধরতে হবে, তারপরে আল্লাহ। কেননা আল্লাহ পাক স্বয়ং নিজে জানিয়ে দিলে, হে আমার হাবিবে নবী পিয়ারা, হে আমার বন্ধু, আমার খলিলে, আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, যারা আমাকে পেতে চায়, যারা আমার প্রেম হাসিল করতে চায়, হে আমার নবী আপনি বলে দেন, তারা যেন আপনাকে প্রথম ভালোবাসে। আগে নবীকে আল্লাহ অনুসরণ করতে বলেছে। কথা বুঝতে পারলে? সেই নবীকে অনুসরণ করে চলাফেরা করেন, সেই নবীকে সবসময় ইয়াদের মধ্যে রাখেন, সেই নবীকে সবসময় ভালোবাসেন। ও নবীর উম্মতিরা, নবীর আশেক শুধু নামের আগে লাগালে হবে না। আবু জাহল সিদ্দিকী আশেকে রাসূল, এটা যদি লাগিয়ে দেন, এটা আমি বলবো ভণ্ডমি ছাড়া কিছু নয়। ও নবীর উম্মতিরা, আশেকে রাসূলের সংজ্ঞা আছে। কে আশেকে রাসূল ছিলেন? ছোট হুজুর আশেকে রাসূল ছিলেন, আমি নয়। কেননা নবীর নামটা যখন ছোট হুজুরের কানে পৌঁছে যেত, ছোট হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। মুরব্বীরা বলেন, ইনি জানে আশেক রাসূল ওই লোকটা, আমি নয়। আশেকে রাসূল শুধু মুখে বললে হবে না, নিজের অন্তরকে জানাতে হবে, নিজের মনকে প্রশ্ন করতে হবে, আমি কি আশেকে রাসূল? হে নবীর উম্মতিরা ও আমার ভাইজানেরা, হে নবীর উম্মতিরা, নিরালা নিঝুমে একা একা ফাঁকা জায়গায় বসে নবীর জন্য কতবার আমার মনটা কাঁদে, কতবার নবীর জন্য আপনার আমার চোখ দিয়ে পানি গড়িয়েছে। বুকে হাতটা রেখে বলেন, কতবার নবীর কথা চিন্তা করেছেন, নবীর কষ্ট কতবার নিজে
উপভোগ করেছেন। ও নবীর উম্মতিরা, নবী কত কষ্ট করে গেলেন, নবী আমার খেজুর পাতার তলায় শুয়ে গেলেন, ঠিক না ভুল? ছোট হুজুর শুয়েছে আর আমি আবু জার সিদ্দিকী দামি গদিতে শুচ্ছি। নবীর কষ্ট অনুভব করতে পারবো আমি? জীবনে না, অত সহজ নয়। ছোট হুজুর সবসময় গদি দিয়েছেন, আপনি দেখেছেন ছোট হুজুরের গদি ছিল কি ছিল? খেজুর পাতার তেলায়। অতটা সহজ নয় ভাই। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, নবী সবসময় কষ্টকে নিজে উপভোগ করার চেষ্টা করো। এ নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, তবে তুমি নবীর আশিক বলবে মানা যাবে। এ নবীর উম্মতিরা, নবীকে সবসময় ভালোবাসো। সাহাবারা যেরকম ভালোবাসা বেসেছিল সেইভাবে তোমাকে বাঁচতে হবে। তুমি মুখে বলে দিলে আমি নবীর জন্য জীবন দিয়ে দেবো, এই মুখের কোনো দাম নাই। তোমার অন্তরকে তুমি নিজে প্রশ্ন করো, আমি নবীর জন্য কি সত্যি জীবন দিতে পারবো? ভাই তোমরা নবীর জন্য জীবন দেবে? কারা কারা হাত তুলে দেখি? দেখো না, সব নি ধান্দায় কোনো চিন্তা করলি হাত তুলে দিই। আমিও হাত তুলে ফেললাম। একবার মনকে প্রশ্ন করো, 10টা টাকা চাইলে দিতে চাইনি, সবাই জান দিয়ে দিবি? এই জলসা হচ্ছে, এই কমিটির ছেলেরা যদি চাঁদা চাইতে যায় দিতে চাইনি, মানে এইতে জলসা হলো রে, আবার কত জলসায় চাঁদা দেবো রে, 10টা টাকা দেয়নি, আবার বলতে জান দিয়ে দেবো। কথা বুঝতে পারছি না? এটা ওভার অ্যাক্টিং হচ্ছে না ভাই? আপনাদের রাগ হচ্ছে? রাগ করবেন না, বাস্তব কথা বলছি। ছেলেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আমাদের বিশ্ব নবী দিবস করেছে এই ক্লাবটা। ছেলেরা আজকে বড় আমি খুশি লাগছে। এই ক্লাবটার নাম কি গো? কি একটা সংঘ বললো তো, কি সমিতি নাম বললো তো, কি ফাউন্ডেশন? ইউথ ফাউন্ডেশন। আজকে ইউথ ফাউন্ডেশন থেকে বিশ্ব নবী দিবস করেছে, খুশি না বেজার? জেনে বলেন। আর এদের কাজ আমায় ভালো লাগলো শুনে, এরা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ কারে এই সংগঠন, এই ফাউন্ডেশন আমায় অন্তত ভালো লাগছে। নবী দিবস তো করেছে, যেমন দিনের কাজ এরাও করে, কথা বুঝতে পারলেন? তার সাথে সাথে এরা শিক্ষার দিকেও এগিয়ে যাচ্ছে। আল্লাহ কারে এই ক্লাবের আমি নীতি আমার খুব ভালো লাগলো, এরা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, বই দিচ্ছে। বাস্তব কথা, মুসলমানদের আজকে ছেলেরা আমরা শিক্ষায় পিছিয়ে আছি। 12 বছর বয়সে দর্জির কাজে যা সপ্তাহে 2000-3000 কামাকে যা। হাওড়া জেলার অধিকাংশ ভাই শিক্ষার হার খুব কম, যাই বলেন, খারাপ নেবেন না। অধিকাংশ আমি এই বানিয়াড়ায় দর্জি পাবো, কটা ডাক্তার পাবো? পাবো। মুসলমান পাবো। আমাদের লড়াইটা বন্দুকের করলে হবে না, লড়াইটা আমাদের তলোয়ারের করলে হবে না, গালাগালির লড়াই করলে হবে না। লড়াই আমাদের করতে হবে শিক্ষার লড়াই। রবি বলে দিয়েছে, যদি শিক্ষার জন্য চীন দেশেও যদি চলে যেতে হয়, চীনে চলে যাও। নবী শিক্ষার দিকে তাকিদ দিয়েছে, কথা ঠিক না ভুলবো? নবীকে মানিয়ে আমরা ছেলেদের শিক্ষার দিকে এগিয়ে দিই। 12 বছর হলো চরে, যা হাঁটে যা, কাপড় কাটকে যা। আজকে একটা ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই, মুসলমানের ছেলে। হাই রে হাই। আজকে আমায় বড় খুশি লাগছে এই ক্লাবের, এই সংগঠনের আল্লাহ কারে উদ্যোক্তা, এরা শিক্ষার দিকে এগিয়ে গেছে। আল্লাহ যেন এদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, ওদিকে আলোচনা পরে ইনশাআল্লাহ করব। আমি যে কথা বলছিলাম সেদিকে যাই। নবীর আদর্শ গুদা 10টা টাকা বেরোতে চাইনি আপনার আমার কাছ থেকে জলসার জন্য। আজকে বলছি নবীর জন্য জান দিয়ে দেবো। আজকে একটা খাদাকান্নির জন্য যদি বলা হয়, আরে এই পানি পড়েছে, একটু কাদাগুলো সাইডগুলোকে দে না, কি হবে গে? একটু খাটতে চাইনি, আবার বলছি জলসা গেছে জান দিয়ে দেবো। এটা ভণ্ডমি ছাড়া কিছু নয়। এই কথা বলেন, এটা ভণ্ডমি তো নাকি? নিজের মন থেকে মনকে প্রশ্ন করো, আমি কি বলতে চাইছি।
ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, প্রকৃত ভালোবাসো যেরকম সাহাবারা ভালোবেসেছিলেন, যেরকম তাবিনরা ভালোবেসেছিলেন, যেরকম তাবিনরা ভালোবেসেছিলেন, যেরকম আহমে মুস্তাহিদিনরা ভালোবেসেছিলেন, যেরকম আল্লাহর ওলিরা ভালোবেসেছিলেন, এ নবীর উম্মতিরা, এমনি অত সহজ নাই, নবীকে এমনি পাওয়া যাবে না। জান্নাত না মুখের মুয়া নাই, তুমি এমনি পেয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, নবীকে সবসময় নিজের ইয়াদের মধ্যে রাখো। এ মুসলমানের ছেলেরা, হযরতে আবু বকর নবীকে ভালোবেসেছিলেন। হযরতে আবু বকরের কোলে আল্লাহ নবী আরাম করছেন, ঘুমাচ্ছে। আবু বকরের পায়েতে সাপ কামড়েছে, শরীরটা নীল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এ নবীর উম্মতিরা, কি রকম ভালোবাসা, শরীরটা বিশেষ জর্জরিত নীল হয়ে গিয়েছিল, তথাপি একবারও আবু বকর উহু করে না। কেন? নবী জেগে যাবে। কথা বুঝতে পারছেন? আর আমাদের মহাব্বত, এখানে একটা বোম পড়ুক না, আমাকে রেখে সব দৌড়ব। 24 পরগনায় একটা সমাবেশ হচ্ছিল, শুনেছি 10,000 লোক বললো, হ্যাঁ জান দিয়ে দেবো। যেই বুম একটা আওয়াজ হয়েছে, 10,000 লোকের মধ্যে 10টা নেই, যে যা দৌড়চ্ছে। অতটা সহজ নয়, মানবে তো মানার মতো মান। ছেলেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সাহাবাদের মতন মানার চেষ্টা করো। সেই জন্যই আবু বকরকে আল্লাহ এমনি অত দরজা দেয় না। সেই জন্যই আল্লাহ নবী আবু বকরের সম্বন্ধে বলে না। আল্লাহ নবী কি বলেছিলেন? এ ভাইজানেরা, এ নওজোয়ানেরা, সারা দুনিয়া নেকা মানুষের যদি নেক আমলটা একটা দাড়িপাল্লার এক পাশে রাখা যায়, আমার আবু বকরের যদি এক রাতের আমল যদি অপর দাড়িপাল্লার মধ্যে যদি রাখা যায়, সারা দুনিয়ার মানুষের নেক আমলের চেয়ে আমার আবু বকরের আমলের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দেবে। হবে না? জোরে বললেন না? এমনি সারা পৃথিবীর মানুষের নেক আমল আর সিদ্দিকে আকবরের এক রাতের আমল সমান তুলনা হবে না, অত সহজ নয়। মেনেছিল বলে এত বড় নিয়ামত পেয়েছিল, কিন্তু তুমি আমি মানতে কি রকম মানছি? এ নবীর উম্মতিরা, হযরত ওমর ফারুক কি রকম মেনেছিল, হযরত ওসমান গনি কি রকম মেনেছিল, হযরত আলী কি রকম মেনেছিল, হযরত বেলাল কি রকম মেনেছিল, হযরত তালহা কি রকম মেনেছিল। নবীকে যখন কাফেররা তীর ছুড়ল, হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে 70 থেকে 80টা তীর এসে আবু তালহার শরীরের মধ্যে গিয়েছিল, তথাপি আমার নবীর গায়ে একটা স্পর্শ করতে দেয় না। সেই মানা আর আমাদের মানা এক নয়। মানেন, মানার মতো মানেন, নাই মানতে হবে না। লোক দেখানো মানার কোনো দাম নাই, লোক দেখানো বেকার। কথা ঠিক না ভুলবো? যদি মানতে পারে মানার মতো মানেন। আল্লাহ যেন আমাদের সকলে দিলে অন্তরে আমার রসুলের প্রেম আল্লাহ যেন গীতে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার নবীর বিরুদ্ধে যাবেন না, নবী যেটা মানা দূরে চলে আসবে। তোমরা তো আমার বানিয়ে আরাচ্ছে, তোমরা তো মুসলমানের ছেলে, নবীর উম্মাত দাবি করছো। নামাজ পড়ো তোমরা? হ্যাঁ, আমি করলাই জলসা করছি, আরেকটু হোক বুঝি কি জলসা শোনা ধুম। আর যেই বললাম না আমাদের দিনে হাত তোলা দেখি, দেখলাম 4টে হাত উঠেছে। কত লোকের মধ্যে 4টে হাত, কি অবস্থা! এ তো ভণ্ডামি। আচ্ছা আজকে চেক করে দেখি এখানে কদিন নামাজ পড়েছে, আজকে দেখি। হয়ে গেল। ভাই দূর থেকে বাইকে করে জলসা শুনতে এসছি, নামাজ পড়ুনি কেন? খারাপ লিখছ? খারাপ নেবে না, জলসাটা আগে নয়। এটা শুনলে যে নাজাত পাওয়া যাবে না। যদি জলসা শুনে নাজাত পাওয়া যেত, যারা আল্লাহর ওলি হয়েছে 10 বছর 20 বছর ধরে জঙ্গলে পাতাকে পানিকে ইবাদত করেছে, আল্লাহকে খুশি করেছে, তাহলে তারা ইবাদত করতো না, জলসাই শুনে বেড়াতো। কথা ঠিক না ভুল গো?
এই কথা বলে জলসা শুনলেই মনে করছে নাজাত না, ইবাদতে তোমায় ব্যস্ত হতে হবে, অত সহজ নয়। সব রোজা রেখেছিলেন রোজার মাসে কারা? তোমরা যা শান্তি খাও ভাই, আমার বিশ্বাস নেই। সব রোজা কারা কারা রেখেছিলেন হাত তোলো। হ্যাঁ হ্যাঁ, কত হাত কমলো গো। হ্যাঁ, তুই রাখিনি কেন? আমি বানিয়ারা সবাইকে ভালোবাসি, বিশেষ করে একে ওকে একে একটু বেশি ভালোবাসি। তুমি সব রেখে রাখুনি? কারা কারা সব রেখেছিল হাত তুলে রেখে? যাক, একটা ছেলে পেয়েছি, তার শরীর খারাপ। তুই রাখিনি কেন? বলবি তো গ্যাসের ব্যারাম না শান্তি খেতে মন গেছিল? এমনি এমনি কি রে? হ্যাঁ, আমি আল্লাহ জানে, আমি বলি সবসময় রোজার মাসে বলি, আল্লাহ রোজাটা আরো 2 মাস হলুনি, আল্লাহ রোজাটা 1 মাসটা কি তাড়াতাড়ি গেল, আল্লাহ আর 1-2 মাস যদি হতো ভালো হতো। কথা ঠিক না? বলবো কি সুন্দর লাগে। কি একটা নিয়ামতের মাস, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো টেনশন নেই, না খাওয়ার টেনশন, না বাজার হাটের টেনশন, কিচ্ছু টেনশন নেই, শুধু আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, রোজা রাখো। কথা ঠিক না ভুল? আর যত রকম ঝামেলা ঈদ হয়ে গেল চালু হয়েছে, ঠিক না ভুল বলে? আর রোজা রাখুনি তোমরা? হ্যাঁ, কি হবে বলো দিদি? কি শান্তি খাওয়ার জন্য রোজা ভেঙে দাও না? জাগর কাটছে, গরু এই এই চিবিয়ে যাচ্ছে, সবসময় মুখে লেগেই আছে। আমরাও তো খাই, পানসান খাইনি? আল্লাহ জানে রোজার মাসে রোজা রেখে একটা বারের জন্য মনে পড়েন একটু খৈনি খেলে ভালো হতো, একটু শান্তি খেলে ভালো হতো, মনে পড়ে? হ্যাঁ, একবারও মনে পড়ে না। ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, নবী উম্মতিরা, এ বাড়িওয়ালা ছেলেরা ভালো হয়ে যাও। ও আমার ভাইজানেরা, এ নওজওয়ানেরা, তুমি তো কত আরামে আছো গো, তোমার ঘরে ভাত ডাল চাল সবই আছে গে। একটু সাহাবাদের কথা চিন্তা করে নাও, নবীর কথা চিন্তা করে নাও। খেজুরকে সেহরি করে সারাদিন শুকিয়ে থেকে সন্ধ্যা মাগরিবের আজানের সময় পয়সার ঘরে কিছু খাবার নাই, ইফতার করছে শুধু খেজুর দিয়ে। কথা ঠিক না ভুল বলেন? কি কষ্টই রোজা রেখেছে। মক্কা শরীফ মরুভূমির দেশ, কত কষ্টে পানি পাওয়া যাবে না, কত গরম সেখানে, তারা কত কষ্ট করে রোজা রেখেছে। আমরা তো কত আরাম, ফ্রিজের পানি পেচ্ছি, কত কি পেচ্ছি, তাও রোজা রাখছি। ছেলেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মতিরা, এরকম করলে আল্লাহ পাওয়া যাবে না, এরকম করলে জান্নাত পাওয়া যাবে না। এ আমার বাড়িওয়ালা ছেলেরা, ভালো হয়ে যাও। কেন আমি তোমাদের আবার বলছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর হুকুমকে অমান্য করো না। যেগুলো ফরজ ইবাদত সেগুলো মানার তোমাকে আমাকে মানার চেষ্টা কেন গো, তোমাকে আমাকে মানতেই হবে। কথা ঠিক না ভুল বলে? চেষ্টা নয়। যদি বলেন হ্যাঁ নামাজ পড়বো, রোজা রাখবো, রাখবো বললে হবে না, রাখতেই হবে, রাখতেই হবে তোমাকে। বুঝতে পারলে? অত সহজ নয় ভাই। তোমরা আমার বানিয়ারা ছেলে, কি বলবো তোমাদের, রাগ হয়ে যাবে। হ্যাঁ, হক কথা বললেও আবার বলবে দরকার নেই বাবা, এই হুজুর কি আনবুলিয়া, তাই তো নাকি? হ্যাঁ, এখন হয়ে গেছে। আমি যদি বলি আব্দুল করিম ভাই তোমার বাড়ি টিভি আছে, আমি খাবো না। এই ছেলেটাকে যদি বলি ভাই তোর বাড়ি টিভি আছে, আমি খাবো না, তখন আমায় কি বলবে জানেন? আপনার মতো ভাইজান আমার দরকার নেই, বাংলাদেশ থেকে বিলিতি মার্কা হুজুর ধরে আনবো, সে গপা গপ করে খেয়ে ফেলবে। আপনার মতো হুজুর দরকার নেই, না খাবেন খাবেন, দরকার নেই, যাও বিলিতি মার্কা হুজুর আনবো। সেই টিভি কেন, টিভি সমেত রান্না করে দিলে খেয়ে ফেলবে। এই তো হয়ে গেছে এখন।
ছেলেরা নওজোয়ানেরা রাগ করো যাই করো আমার কিছু করার নেই। কেন আল্লাহ আমাকে আলেম করেছে, যদি আমি না বলি বলবে কে? আমি যদি সত্য কথাটা তোমাদের সামনে যদি না বলি, আমাকে আল্লাহ পাক ময়দানে মাহশরের দিনেতে বুবা শয়তান করে আলেম দেগারে তুলবে। যে সমস্ত আলেমরা জেনে শুনে বলে না, কি করে তুলবে? বুবা শয়তান হয়ে উঠবো যদি না বলি। দাওয়াত করো আর নাই করো, আমি আবু জাহল সিদ্দিকী দাওয়াতের পরোয়া করি না। কেন? তোমরা আমার গাউড়া জেলার মানুষ, তোমরা আল্লাহ পাকের হুকুমে জানো আল্লাহ আমার বিরাট ইজ্জত দিয়েছে। ও নবীর উম্মতিরা, সবসময় তো সৎ পথে চলার চেষ্টা করি, তোমাদের ঘরে সৎ পথে আনার চেষ্টা করি। এ আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, তোমাদের ঘরে কেন বলছি জানো? তুমি আমার দিকে যদি চেয়ে থাকো, আবু জাহল সিদ্দিকী আছে পার হয়ে যাব। না না না, পীর সাহেবের বাবার ক্ষমতা নাই তোমায় পার করে দেবে, পীরজাদার বাবার ক্ষমতা নাই তোমাকে পার করে দেবে। এ নবীর উম্মতিরা, তোমার যদি গুড়া গন্ডগোল হয়ে যায়, কারো ক্ষমতা নেই তোমাকে পার করে দেবে। কথা ঠিক না ভুল বলে? তোমার গুড়া গন্ডগোল আর আমাকে ধরে বসে আছে, অত সহজ নয়। হ্যাঁ, সারা জীবন চুরি চামারি চিটিংবাজি করে গেছে, কবরের ধারে দিদি হুজুর কেনে মাপ চান। হ্যাঁ, হয়ে যাবে মাপ অত সহজে? কথা বলেন না। পরের জায়গা মেরে নিয়েছো তুমি, হ্যাঁ? ছোট ভাইয়ের জায়গা মেরে নিয়েছো, বড় ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছো। হ্যাঁ, নিজের কারবার থেকে ছোট ভাইকে ভাগ দিওনি, মেজো ভাইকে ঠকিয়েছো। আবু জাহল সিদ্দিকীকে বছরে একবার করে ঘরে এনে মিলাদ দিচ্ছ, বিরাট ব্যাপার। এদিকে নিজের ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, নাজাত পাবে? কথা বলেন ভাই, হক কথা বলছি, রাগ হচ্ছে নাকি? অত সহজ নয়, নাজাত পাওয়া যাবে না। হকুন নাসের গুনাহ কখনো মাপ হবে না। কথা বুঝতে পারলেন? বান্দার হক যদি তুমি মারো, এটা মারাত্মক গুনাহ। ওই বান্দা যতক্ষণ না মাফ করে মাফ হবে না। কথা ঠিক না? আমি এই লোকটাকে গাল পারবো, ইনি যতক্ষণ না আমায় মাফ করে মাফ হবে না। কত সহজ নয় ভাই, ও বুঝে শুনে চলো। আল্লাহ যেন সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহ না, কিচ্ছু লাগবে না। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। এই তো জীবন, নয়তো তোমার চিরদিন, এই পৃথিবী নয়তো তোমার চিরদিন। একদিন একদিন আসিবে জীবনের শেষ, স্মরণ করে দেয়। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা নামাজি পরেশগার আমার মুরব্বিয়ানগণের, আমার জওয়ান যুবক ভাইয়েরা, রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন, এসে মাহফিলে বসে, সামনে চট দিয়ে আছে, এদিকে অনেক চট দিয়ে আছে, দাঁড়িয়ে থাকবে না। রাস্তার ধার তো কত করে বিপদ হতে কতক্ষণ, আল্লাহ হিফাজত করে। খবরদার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবেন না, কেন বিপদ হতে কতক্ষণ। বাইক ফাইক জোরে যা যাচ্ছে, লেগে গেলে কি হবে? এই কমিটির ছেলেরা, ভাই সব রাস্তায় এখানে অনেক জায়গা আছে, আনো এখনই ভাইজান আসবেন, আল্লাহ করে চলে আসেন। হ্যাঁ, এদিকে চলে আসেন বাড়ি। আমার দিনদার ইমানদার ভাইয়ের, আমি যে কথা বলছি ভালো ভালো, আপনারা ভালো ঘরের সন্তান, আপনারা ফুরফুরা থেকে বেশি দূরে আপনাদের বাড়ি নয়, আপনার দাদা হুজুরের মুরিদ বলে দাবি করেন, ভালো হন। কেন আপনার যদি গন্ডগোল হন, আপনাদের পীরের বদনাম হবে। হ্যাঁ, এই ছেলেটা দাদা পীরের সেলসেলার, এ যদি একটা খারাপ কাজ করে, ওই তো ফুরফুরাত দলের ছেলে, ওই রকম বলবে না? বলে যে বলে আপনার লেগে আপনার পীর গাল খেচ্ছে, আপনার লেগে আপনার পীর ছোট বড় কথা শুনছে, সেই পীর আপনার হয়ে সাফাত করবে, সেই পীর আপনার হয়ে আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে মনে হয়? কেন? তুই এমন আমার মুরিদ,
তুই এমন আমার বিরুদ্ধে কোনো যদি হয় কিছু হয়, আমি দাদা হুজুর আমাকে আওলাদের পরিচয় দেবে? তুমি এমন কি আওলাদ, তোমার লেগে আমায় কথা শুনতে হলো, তোমার লেগে আমার সিলসিলার বদনাম হলো, আমাকে ছেড়ে দেবেন ভাবছেন? না, আপনারা দাদা পীরের মুরিদ, আপনারা চালচলন ঠিক করেন, ভালো হন। কথা বুঝতে পারলে? আল্লাহ যেন সকলকে আল্লাহ যেন ভালো করে, আমি দোয়া চাইছি। আর তোমাদের একটা জিনিস বলে যায়, নামাজটা বড় ভাই, রাগ করবে না, তোমার নামাজটা ধরে যাও। নামাজে যে কি মজা, পড়ো, দেখবে তুমি আস্তে আস্তে সব যত রকমের দুনিয়ার গুনার কাজে যদি থাকো, আস্তে আস্তে দেখবে তুমি সরে আসবে। কথা ঠিক না? তোমার মনে হবে, চিন্তা হবে, আল্লাহ আমি নামাজও করছি, খারাপ কাজটাও করছি, আমি আর এসব করবো না। আমি নামাজি একজন, আমি নামাজ পড়ছি, আল্লাহকে সেজদা করছি, দোয়া চাইছি, একটা ভালো কাজ করছি, আবার গুনার কাজে যাব না, আমি আর এসব করবো না। নামাজ ধরে যাও। কথা বুঝতে পারলে? আর বাপ মায়ের খেদমত করবে। আবু জার সিদ্দিকীর থেকে তোমার মা বাপটা আগে। কথা বুঝতে পারলে? আমার থেকে তোমার মা বাপ আগে। এই আজকে জলসাই এলে যদি তোমার ঘরে তোমার মা মানা করতো, বাবা অত দূরে যাইনি বাপ, রাত হয়ে যাবে, এখন দিনকাল খারাপ, এক একটা ছেলে, হ্যাঁ বকুনি দেখি আর সময় জলসা শুনবো, যাও। মা বাপ একটু মানা করে না করেনি যে বাবা যাইনি এত রাত্রি? তোমাদের মানা করে তো? তোমরা কথা ফেলে রেখে পালাও তো? দেখেছে তেলার মাথায় কি বলিস, অত সহজ নয়। আমি পীরজাদা যদি তোমার জন্য দোয়া চাই, আল্লাহ ছেলেটাকে ভালো করে, আল্লাহ ছেলেটাকে জান্নাতি করেন, আল্লাহ ছেলেটা কাজ কারবারে বরকত দেন। এ বাড়িয়ারা ছেলেরা, আবু জার সিদ্দিকীর দোয়া হয়তো কবুল হতে পারে, নাও পারে। এ নবীর উম্মতিরা, তোমার মা বাপ যদি তোমার জন্য একবার দোয়া চেয়ে দেয়, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করেন, আল্লাহ আমার ছেলেটাকে নেক করেন, আল্লাহ আমার ছেলেটাকে নামাজি করেন, আল্লাহ আমার ছেলেটাকে আল্লাহ পিগি আল্লাহ ভালো করে দেন, জান্নাত দান করেন। এ আমার বাড়িয়ারা ছেলেরা, কিতাবের মধ্যে এসেছে মা বাপ দোয়াটা চাও শেষ হয়ে যাবে, ওই দোয়াটা আল্লাহ দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যাবে। যদি হবে না, নাই দেখবে, নাই দেখবে। মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছে, এখনই আসবেন আল্লাহ কাছে। হ্যাঁ, কথা বুঝতে পারলে? এই বস, ভাইজান এসে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের বড় ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, খুশি না বেজার? কতটা খুশি? পীরের আওলাদ, আল্লাহ করে দাদা পীরের আওলাদ। আর একটা এসছে, আমাদের খুশনসিব। কেন যে জায়গায় দাদা হুজুর বলছেন আমার আওলাদেরা যায়, স্বয়ং আমি আবু বকর সে জায়গায় হাজির থাকি। জোরে বলেন। আর আমার আওলাদের সঙ্গে বিয়াদবি করবি নি, পিছনে গালাগালি, খিস্তা খিস্তি, উল্টো পাল্টা কথা বলবি নি, ভালো লাগে নে, যাবি না। আবু জার সিদ্দিকী খারাপ, যাবে না আমার কাছে, আনবে না, বসবে না আমার কাছে, তবে পিছনে বদনাম করবে না। যদি করো, আমার আওলাদের বিরোধিতা করলে কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরের সঙ্গে যেন জিহাদ করার লেগে তৈরি থাকি। উচ্চ করো। অনেকে আমাদের পিছনে কথা বলে, হ্যাঁ, নানা রকম কথা শুনতে পাই, বড় দুঃখ লাগে ভাই। সামনে বলো, আমরা কি বাঘ না ভাল্লুক খেয়ে ফেলবো? আরে তোমরাও মানুষ, আমরাও মানুষ, কথা ঠিক না? ভুলভ্রান্তি হতে পারে। হ্যাঁ, আমি ধোয়া তুলসী পাতা তা নয়, আমারও হয়তো ভুল হয়েছে, কিন্তু ভাইয়ে ভাইয়ে সংশোধন করে নি, ঠিক না ভুলবো? তুমি না বলে, আমাকে না সংশোধন না বসার চিন্তা করে তুমি পিছনে উল্টো পাল্টা কথা বলবে, কতটা সহজ নয়। দাদা হুজুর কিন্তু ছাড়বে না। কথা বুঝতে পারলেন? ভালো লাগে না, দূরে চলে আসবে। মাশাআল্লাহ, আমার বড় ভাই চলে এসেছেন, আল্লাহ করে উনি দোয়া করবেন। ভাইজানের এমনি শরীরটা অসুস্থ, খারাপ। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, কথা ভাইজান আসবেন, আল্লাহ করে দোয়া রাখবেন। আমি বিদায় নেব। আর আমি যে কথা বলছিলাম, যখন না আসে আমি সে কথাই, আমি কি বলছিলাম, মা বাপের সেবা করি, তেলার মাথায় তেল দিউনি। আবু জার সিদ্দিকীকে একদম ভালোবেসে পুঁতে ফেলার খাব। এদিকে নিজের মাকে দেখা যাচ্ছে 4 বছর আব্দুল করিম আর ওর মায়ের কথা নেই, বিয়ে করে ছেলে আলাদা হয়ে গেছে, সংসার আলাদা করে নিয়েছে। কি হলো ভাইজান, আসছে নাকি? ও, বিয়ে করে ছেলে আলাদা হয়ে গেছে 5 বছর, মা বাপের সঙ্গে ঝগড়া করে
আর সেই ছেলে প্রতি হপ্তায় ফুরফুরাই গিয়ে নামাজ পড়তে যায়। উরি সর্বনাশ, কি মহাব্বত! প্রতি হপ্তায় ফুরফুরাই যাওয়া চাই, আবার আমাদের ঘরে টাকা দিয়ে মুসাফা করে। হ্যাঁ, এমনি খালি হাতে করেন, আবার মিষ্টি নিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? দাম কিছু আছে? এই তেলপল নেই নাকি? তোমরা এত বললাম সব জায়গা। এই এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে আসো, এই চলে আসো, এদিকে আসো, চলে আসো এদিকে। এই রাস্তার ধারে যারা আছে বসে পড়ো, ওইখানে বসে। হ্যাঁ, আমার দিলদার ইমানদার নেককার আল্লাহওয়ালা, এদিকটাই বাঁ দিকটাই দাও না। শর্ট জায়গার মধ্যে করেছে, কি হবে? এত শর্ট জায়গার মধ্যে করে। আর জান্নাতের বাগানে আল্লাহ করে মশা ভালোই আছে, কামড়াচ্ছে তোমাদের। হ্যাঁ, ফ্রি পয়সা ইঞ্জেকশন পাচ্ছ। আমি আসার সময় ওটার সময় বললো, হুজুর জান্নাতের বাগানে আল্লাহ করে মশাও আছে সেই রকম। मंडल साउंड यानी के हाई फाई साउंड, मंडल साउंड यानी के सुपर साउंड और मंडल साउंड की अपने ही रिकॉर्डिंग किए हुए मिलाद नात या गजल चिप लोडिंग के लिए संपर्क कीजिए मंडल साउंड, क्रोला बाजार, हावड़ा। मंडल साउंड। হ্যাঁ, ফ্রি পয়সা ইঞ্জেকশন পাচ্ছ। আমি আসার সময় ওটার সময় বললো, হুজুর জান্নাতের বাগানে আল্লাহ করে মশাও আছে সেই রকম। ওদের কাজ বলছে, ওরা খুব দ্রুত গতিতে আগিয়ে যাচ্ছে, ও কামড়াচ্ছে। আর ওরা বেশি দিন বাঁচে নেই, কামড়াচ্ছে একটু কামড়াক না। হ্যাঁ, আল্লাহ খোরাক করেছে, খা। বড় হুজুর পীর কেবলাকে মশা কামড়াতে কেউ যদি তাড়াতে যেত, না বাবা তাড়াওনি গো, আল্লাহ ওদের খোরাক করেছে, খাক না, খাক না, কত খাবে। কথা বুঝতে পারছি না? খাক, কত খাবে। দুনিয়ায় এখন মেরে দিচ্ছি, যদি কবরে যে তো সব পোকাই খেয়ে ফেলবে যদি কাজ না হয়, ঠিক না বলবো? তা আমার দিনদার ইমানদার ভাইজানেরা, ভালো হন, মা বাপের সেবা করেন। আমার থেকে আপনার মা বাপটা আগে, আর মা বাপের কথা কখনো অবাধ্য হবেন না। কেন? কিতাবের মধ্যে এসেছে, মা বাপ যদি একবার উহু করে আওয়াজ করে, ছেলের যা নেক আমল আছে সব বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না বলবো? আর মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার তো বলে আল্লাহও বেজার। অত সহজ নয়। আপনি আমি কে ঘোড়ার ছাই? আমি হুজুরের ছেলে, ছেলেকে দেন হুজুরের ছেলে। হ্যাঁ, সাহাবা হুজুরের জবান বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক না বলবো? কি নাম কি? সাহাবা হযরতে পীরানে পীর দস্তগীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যে এত দরে আল্লাহর ওলি, আল্লাহ কি আপনাকে সাহাবাদের দরজা দিয়েছে? পীরানে পীর হুজুরের চোখটা লাল হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে, হুজুর রেগে গিয়ে বলেছিলেন, খবরদার সাহাবাদের সঙ্গে আমি আব্দুল কাদেরের তুলনা করবে না। সাহাবাদের কেন, সাহাবাদের ঘোড়ার পায়ের তুলোর যোগ্য আমি আব্দুল কাদের হতে পারিনি। জোরে বলেন না।